হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা চকো স্ট্রবেরি কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে 10 মিনিট। তারপরে এর উপরে ফাইনাল আইসিং করছি। কাস্টমারের একটাই ডিমান্ড ছিল আমি যেন ভেতরে স্ট্রবেরি ফ্লেভার ইউজ করি আর উপরটায় যেন চকলেট দিই। তা সেইভাবেই কেকটা ডেকোরেশন করছি আমি মিডিয়াম পরিমাণে ক্রিম দিয়ে আইসিংটা করে নিচ্ছি আর একটা স্ক্র্যাপার দিয়ে আস্তে আস্তে সাইডগুলো সমান করে নিচ্ছি। এই যে এখন মনে হচ্ছে অনেক জায়গায় গ্যাপ থেকে গেছে, সেগুলো আবার আমি ক্রিম দিয়ে সুন্দর করে কোটিংটা করে নেব। ভিডিওতে সব কিছু ডিটেলিংয়ে দেখানো যায় না আর কি, অনেকটা বড় হয়ে যায়। যাই হোক, আমি আইসিং করতে করতেই একটু পিঙ্ক কালার, ফুড জেল কালার আর কি, সেটা একটু নিয়ে নিয়েছি কয়েক ড্রপ, নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে সাইডটায় দিয়ে দিচ্ছি। কেন হালকা একটা পিঙ্ক কালার আমি আনতে চাইছি, যেহেতু ভেতরটা আমি স্ট্রবেরি দিয়েছি, আবার চকলেটও দেবো, যেন দুটোর কম্বিনেশানে জিনিসটা থাকে আর কি। উপরে ডিজাইনটা সেই হিসাবেই করব। লাইট একটু পিঙ্ক কালার দিয়ে এটা একটু পিঙ্ক শেড দিয়ে নিচ্ছি আর একটা স্ক্র্যাপার দিয়ে একটু সমান করে নিচ্ছি। উপরে আমার কালার দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কেননা উপরটায় আমি চকলেট দেব। আমি বানাতে বানাতে আর খেয়াল নেই যে উপরটা আমি চকলেট দেবো। যাই হোক, এইভাবে একটু হালকা পিঙ্ক দিয়ে এটাকে আবার ফাইনালাইজিংটা করে নিলাম। সুন্দর করে এটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেন অনেক সময় কি হয়, ডিজাইন করতে করতে আবার অন্য কিছু ভাবতে থাকি আমি, সেই কারণেই আর কি যখন ফাইনালাইজিংটা করি সেটা সুন্দরভাবে করার চিন্তা করি। এই যে আমি এখানটা একটু চকলেট গানাশ ইউজ করছি, অল্প পরিমাণে নিয়েছি। উপরে পাটটা পুরোটা কভার করছি আর সাইডটা আমি ড্রিপ দিয়ে নেব। এটা একটা পরিমাণ মতো দিতে হয় আর কি, হুড়ুড় করে পুরো ঢেলে দিলাম তাহলে পুরো নিচ পর্যন্ত চলে যাবে, সেটা দেখতে অন্যরকম লাগবে। আর যদি মনে করি শুধু ড্রিপ দেবো সাইডে, তাহলে একটু অল্প পরিমাণে গানাশ ব্যবহার করব। এই যে একটা স্পুন দিয়ে আমি সাইডের গানাশটা দিচ্ছি। এটা পাইপিং ব্যাগের সাহায্যে দিলে আরও সুন্দর করে পড়ে আর কি, কিন্তু যখন যেরকম টাইম থাকে অ্যাকচুয়ালি সেই হিসাবে কাজটা আমাদের করতে হয়। একসঙ্গে অনেকগুলো অর্ডার এসে গেলে তখন তাড়াহুড়োয় আর পাইপিং ব্যাগ ইউজ করতে ভালো লাগে না, যেন মনে হয় যতটা আমি শর্টের মধ্যে সুন্দর করে করতে পারি। আচ্ছা, এই উপরটায় আমি দুটো গোলাপ বসাবো। এটা হচ্ছে R11 নজেল, সেটা দিয়ে গোলাপটা বানাচ্ছি। ছোট সাইজের রোজ নজেল, এই নজেলটা দিয়ে গোলাপ বানাতে গেলে পাপড়িগুলো অনেক কটা করতে হয়, তবে একটা রোজ কমপ্লিট হয়। বড় সাইজের রোজ নজেল নিলেও এতটা করতে লাগে না, কিন্তু ছোট সাইজের যেহেতু, তাই একটু বেশি পরিমাণ পাপড়ি দিলে দেখতে বেশি সুন্দর লাগে। আর আমার কেন জানি না এই নজেলটা দিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে, গোলাপগুলো দেখতে আমার খুব ভালো লাগে আসলে। আমি একটা কাঁচি দিয়ে এটাকে তুলে বসিয়ে দিলাম। অনেকের কাছে আমরা নর্মালি কেকের জন্য যে কাঁচিগুলো ইউজ করি প্লাস্টিকের আর কি, সেইগুলো যদি না থাকে এই কাঁচিগুলো ইউজ করতে পারেন। একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন, আর অন্য কাজে ব্যবহার না করলেই হলো। যদি কেকের জন্য কিনে থাকেন তাহলে ওটা দিয়েই কাজগুলো করতে পারেন। গোলাপগুলো একটু বড় বড় করলাম, খুব ছোট দিইনি আমি, যেহেতু এটা 2 পাউন্ডের কেক। দুটো ছোট ছোট রোজ দিলে দেখতে এতটা ভালো লাগবে না, ওই জন্য দুটো একটু বড় বড় গোলাপ দিলাম। এই যে এবারে একটু কুঁড়ি বানিয়ে নিচ্ছি। সবথেকে সুন্দর লাগে আমার এই কেকের উপরে এই কুঁড়িটা বানালে, কেন জানি না আমার দেখতে ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর সাইডে আমি একই নজেল দিয়ে বর্ডারটাও সেরে নিলাম, এই যে আগে পিছে করে। ব্যাস, আমি এর আগে প্রচুর আপনাদের সঙ্গে চকলেট কেকের ডিজাইন শেয়ার করেছি।
টপার দিয়ে, টপার ছাড়া ফুল বিভিন্ন ধরনের কেক ডিজাইন আমি শেয়ার করেছি। যদি প্রয়োজন হয় সেগুলো দেখতে পারেন, অনেক রকম আইডিয়া আসতে পারে। আচ্ছা, এখানে আমি দুটো টপার বানিয়ে নেবো। এই যে পাতা, এটাকে ট্যাপ করে নিলাম, নিয়ে একটা টুথপিক এখানে দিয়ে দেব। পুরোপুরি জমে যাওয়ার আগে টুথপিকটা দিতে হবে, নচেত সেট হবে না। এই যে দেখুন, আমি একইভাবে দুটো বানিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটু গোল্ডেন ডাস্ট স্প্রে করে দিচ্ছি, দিয়ে আবার সেটা ব্রাশ করে দেব। এই যে দুটো পাতা বানালাম, যার জন্য আমি আর ফুলের পাশে কোনো পাতা বানাবো না, যেহেতু আমি দুটো টপার ব্যবহার করছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন। এই যে দুদিকে দুটো বসিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক। আমি কয়েকটা গোল্ডেন সুগার বলও দিয়ে দিচ্ছি, ব্যাস, আর কিছু করব না। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়। বাই বাই।